হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি গৌরীবেড়িয়াতে, আর এখানেই হতে চলেছে ইটের তৈরি মণ্ডপ এবং ইটের তৈরি প্রতিমা। তো চলো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গাপূজার মাঠে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ ইটের কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে আর প্রতিমাও তৈরি হয়েছে ইট দিয়ে। আগে তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর ভেতরে প্রতিমার দর্শন করাবো। এখানে যে ইটের মণ্ডপ তোমরা দেখছো, প্রত্যেকটা ইটে কিন্তু কিছু না কিছু খোদাই করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইটেই কিন্তু দেবদেবীর মূর্তি খোদাই করে তারপর তৈরি করা হয়েছে। 2025-এ গৌরবেড়িয়া সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে রয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ ইটের মণ্ডপ, যেটা আমি শুরুতেই বললাম খুব সুন্দর কারুকাজ করে কিন্তু মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। আর এখানে সমগ্র ভাবনায় রয়েছেন শিল্পী নিখিল মিস্ত্রি মহাশয়। মণ্ডপের ভেতরে এই মুহূর্তে আমি চলে এসেছি, আর আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা। তো চলো মণ্ডপ সহ প্রতিমা তোমাদেরকে সবটাই ঘুরিয়ে আমি দেখাচ্ছি। 2025-এ গৌরবেড়িয়া সার্বজনীনে যে ইটের প্রতিমা হতে চলেছে, সেই প্রতিমায় কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ অসাধারণ কাজ, কিন্তু বিভৎস সুন্দর লাগছে ইটের তৈরি মাতৃ প্রতিমা। এখানে যে ইটের প্রতিমা দেখছো, সেই ইটকে কিন্তু কেটে ঘষে তার ওপর খোদাই করে তারপর প্রতিমা তৈরি করা হয়েছে। উপরের দিকে একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতী, আর নিচে কিন্তু একদিকে কার্তিক আর গণেশ, আর মায়ের পায়ের নিচে কিন্তু রয়েছে অসুর আর সিংহ। মণ্ডপের একদম উপরের দিকে কিন্তু টালি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর টালি দিয়ে উপরের অংশটাকে তৈরি করা হয়েছে। এই অসাধারণ দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা যিনি তৈরি করেছেন শিল্পী নিখিল মিস্ত্রি মহাশয়, তার কাছ থেকেই এই মণ্ডপ এবং প্রতিমার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্রতিনিয়তই চেষ্টা করি নতুন কিছু করার। এটা আমি শুধু নয়, কলকাতায় যত শিল্পীরা কাজ করছেন সবারই একটা টার্গেট থাকে যে আমরা প্রতি বছর নতুন কিছু দর্শকদের উপহার করি। কারণ গেল বছরে আমার ছিল গোবরের দুর্গা, গোবরের দুর্গা, হ্যাঁ। এবছর চেয়েছি তার থেকে যদি আরও কিছু বেটার করা যায়, তো সেই চিন্তাভাবনা মাথায় ছিল। তার জন্য কতদিন লাগলো কাজটা করতে? 3 মাস ধরে কাজ করছি। 3 মাস ধরে কাজ করছে। আচ্ছা, আরেকটা কথা বলুন, এই যে ইটে দেখলাম সুন্দর সুন্দর কারুকার্য করা, এই ইটগুলো কীভাবে এলো, সংগ্রহ হলো কী করে? ইটগুলো সংগ্রহ নয়, এই ডিজাইনগুলো আসলে আমি করেছি হাতে। ডিজাইনগুলো করার পরে আর একটা ডাইস প্রোডাক্ট, এগুলো আসলে ডাইস প্রোডাক্ট। 5টা ডিজাইন আমি করেছি নিজের হাতে, করার পরে এটা ইট ভাটাকে দেওয়া হয়েছে। এটা একটা ইতিহাস বলা যায়, যে ইটের ইতিহাস হয়তো এটা একটা ইতিহাস, এইভাবে একটা ইটে তৈরি হতে পারে। হ্যাঁ, সেটাই তো, মানে এতদিন আমরা বাড়িঘর তৈরির জন্য ইট দেখছিলাম, এবার আস্ত দুর্গা এবং তার মণ্ডপ হয়ে গেল ইট দিয়ে। সত্যি অসাধারণ, মানে এটাই বোধহয় কোথাও বলবো আর শিল্পের একটা বিপ্লব হলো আর কি। তো নিখিলদা কেমন আশাবাদী, কী মনে করছেন এবারে, মানে কোন জায়গায়, মানে আশাবাদী বলতে দেখুন, কাজের যে সার্টিফিকেট সেটা তো দর্শক দেবেন। আমার মনে হয়েছে আমি একটা কাজ করেছি, তো কাজটা আমার কাছে কর্ম আগে,
ফলটার আশা আমি করছি না। সেটা তো দেখুন এবার যখন কাজ হয়েছে তার জন্য যারা আসবেন তারা দেখবেন, সেটা তো তাদের উপর ডিপেন্ড করে যে আমার কাজটা কোন জায়গায় থাকবে কি না থাকবে। তবে কর্তৃপক্ষ যথেষ্ট আশাবাদী, আশা তো অবশ্যই রাখতে হবে। রাস্তার ওই দিকটা চলে যাচ্ছে উল্টোডাঙ্গা, আর এই দিকটা কিন্তু চলে যাচ্ছে খান্না হয়ে হাতিবাগান। খান্না আর উল্টোডাঙ্গার মাঝখানে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচ দিয়ে কিছুটা এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গাপূজার মাঠ। এই ছিল আজকের ভিডিও। আমি তোমাদের সাথে শেয়ার করলাম গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। এখানে ইট দিয়ে তৈরি হয়েছে দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।